আসসালামু আলাইকুম। এটা আমাদের নোড অ্যানালাইসিসের শেষ প্রবলেম। তো আমরা নোড অ্যানালাইসিসের উপরে 19টা প্রবলেম সলভ করছি। এটা আমাদের 20 নম্বর প্রবলেম। তো নোড অ্যানালাইসিস মানে অবশ্যই আমাকে সার্কিটের নোডগুলো আগে খুঁজে বের করতে হবে। তো এখানে আমি দেখতেছি আমার সার্কিটের দুইটা কানেকশন পয়েন্ট আছে। এই কানেকশন পয়েন্টগুলোর মাঝখানে অ্যাক্টিভ কোনো ব্রাঞ্চ বা রেজিস্ট্যান্স কিছুই নাই। তো এখানে আমার এই দুইটা কানেকশন পয়েন্ট মিলে একটা নোড হবে, যেটাকে V1 নাম দিব। এই কানেকশন পয়েন্ট একটা নোড হবে, যেটাকে V2, এবং এই দুইটা কানেকশন পয়েন্ট মিলেও একটা নোড হবে, যেটাকে আমি V3 নাম দেব। এখানে যে কানেকশন পয়েন্টগুলো আছে, একটা আমার সার্কিটের রেফারেন্স নোড বা গ্রাউন্ড, যার ইকুইভ্যালেন্ট ভোল্টেজ আমার 0 ভোল্ট। ভোল্টেজ ইন্ডিকেট করা হয়ে গেছে। এখন আমরা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কারেন্ট ইন্ডিকেট করব। তো ধরে নিচ্ছি আমার এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে একটা কারেন্ট ঢুকতেছে, যেটাকে I1 নাম দিব। এখানে একটা কারেন্ট দেয়া আছে, যেটা আমাকে বের করতে হবে। তো এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ধরে নিচ্ছি একটা কারেন্টের দিকে বের হয়ে যাচ্ছে, যেটাকে I2, এবং এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে একটা কারেন্টের দিকে বের হয়ে যাচ্ছে, যেটাকে আমরা I3 নাম দিয়ে দিব। তো এখানে আমি দেখতেছি আমার কাছে একটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স আছে, যেটা ভিএক্স ভোল্টেজের উপরে ডিপেন্ড করে, আর এই ভিএক্স ভোল্টেজটা এই 6 কিলো ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আছে। এই ভিএক্স এর পজিটিভটা V2 এর সাথে কানেক্ট করা, V2 আমার হায়ার পটেনশিয়াল, নেগেটিভটা 0 ভোল্টের সাথে কানেক্ট করা, 0 ভোল্ট আমার লোয়ার পটেনশিয়াল। সো হায়ার পটেনশিয়াল মাইনাস লোয়ার পটেনশিয়াল ইকুয়াল টু ভিএক্স। সো এখানে ভিএক্সটা অ্যাকচুয়ালি V2। তো এরপরে আমরা দেখতেছি আমার কাছে একটা অ্যাক্টিভ ভোল্টেজ সোর্স আছে, যেটা নোড ভোল্টেজ এবং রেফারেন্স নোডের মাঝখানে আছে। তো যখন এরকম অ্যাক্টিভ ভোল্টেজ বা ডিপেন্ডেন্ট ভোল্টেজ কোনো রেফারেন্স নোড এবং অন্য একটা নোডের মাঝখানে থাকবে, তো ওই ভোল্টেজ সোর্সের ভ্যালুটা অ্যাকচুয়ালি এই নোডের ভোল্টেজ হবে। তো এখানে করে দেখাচ্ছি আমি, পজিটিভটা V3 সাথে কানেক্ট করা, V3 আমার হায়ার পটেনশিয়াল, নেগেটিভটা 0 ভোল্টের সাথে কানেক্ট করা, 0 ভোল্ট আমার লোয়ার পটেনশিয়াল। সো হায়ার পটেনশিয়াল V3 মাইনাস লোয়ার পটেনশিয়াল ইকুয়াল টু 6 ভোল্ট। সেখানে দেখতেছি V3 ইকুয়াল টু 6। তো এরপর আমরা যেটা দেখবো, এখানে আমার একটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স V1 এবং V2 এর মাঝখানে আছে। সো যখন এরকম ডিপেন্ডেন্ট অথবা অ্যাক্টিভ ভোল্টেজ সোর্স কোনো নোডের মাঝখানে থাকবে, কোনো দুইটা নোডের মাঝখানে থাকবে, তখনই আমাকে সুপার নোড করতে হবে। সুপার নোড করার আগে আমরা অক্সিলারি ইকুয়েশনটা দেখবো একটু। অক্সিলারি ইকুয়েশন হবে, পজিটিভটা V1 এর সাথে কানেক্ট করা, V1 আমার হায়ার পটেনশিয়াল, নেগেটিভটা আমার V2 এর সাথে কানেক্ট করা, V2 আমার লোয়ার পটেনশিয়াল, ইকুয়াল এই ভোল্টেজের ভ্যালুটা। সো V1 মাইনাস V2 ইকুয়াল টু Vx হলো V2। সো এখানে V1 মাইনাস 3V2 হবে। এটা আমার সার্কিটের ফার্স্ট ইকুয়েশন। তো এরপরে আমরা সুপারনোডের ইকুয়েশন করব। সুপারনোডের ইকুয়েশনে V1 এবং V2 থেকে যতগুলো কারেন্ট বের হয়ে যাচ্ছে অথবা ঢুকতেছে, সবগুলোকে আমরা একটা ইকুয়েশনের আন্ডারে লিখবো। এটা আমার সুপারনোডের ইকুয়েশন হবে। তো V1 থেকে I1 বের হয়ে যাচ্ছে, I1 বের হয়ে গেলে নেগেটিভ। V1 থেকে I0 বের হয়ে যাচ্ছে, বের হয়ে গেলে নেগেটিভ। V2 থেকে I2 বের হয়ে যাচ্ছে, বের হয়ে গেলে নেগেটিভ। V2 থেকে I3 বের হয়ে যাচ্ছে, বের হয়ে গেলে নেগেটিভ, ইকুয়াল 0। সো I1 V1 হয়ে V3 তে যাচ্ছে। V1 মাইনাস V3 আমার কাছে 6 ভোল্ট আছে, 6 ডিভাইডেড বাই 6 কিলো ওহম, 6K। I0 V1 হয়ে 0 ভোল্টে আসতেছে। সো V1 মাইনাস 0 ডিভাইডেড বাই 12K, 12 কিলো ওহম। মাইনাস I2 V2 হয়ে 0 ভোল্টে আসতেছে। সো V2 মাইনাস 0 ডিভাইডেড বাই 6 কিলো ওহম। I3 V2 হয়ে V3 তে যাচ্ছে। সো V2 মাইনাস V3 আমার কাছে 6 ভোল্ট আছে, 6 ডিভাইডেড বাই 12 কিলো ওহম, 12K ইকুয়াল 0। সো এখানে 6 12 এর এলসিএম 12K। তো এখানে আমার কাছে 2 আসবে, মাইনাস 2V1 মাইনাস মাইনাসে প্লাস 12 মাইনাস V1 মাইনাস 2V2 মাইনাস V2 মাইনাস মাইনাসে প্লাস 6 ইকুয়াল 0। তো আমার কাছে এখানে মাইনাস 2V1 মাইনাস V1 মাইনাস 3V1 মাইনাস 2V2 মাইনাস V2 মাইনাস 3V2, এখানে 12 প্লাস 6 18, ডান পাশে পাঠালে নেগেটিভ 18। এটা আমার সার্কিটের সেকেন্ড ইকুয়েশন। তো নোডের ইকুয়েশনগুলো বের করা হয়ে গেছে। এখন আমরা ইকুয়েশনের ভ্যালুগুলো ক্যালকুলেটরে ইনপুট করব। তো আমার কাছে এখানে দুইটা ভ্যারিয়েবল আছে ম্যাক্সিমাম। সো আমরা ক্যালকুলেটরের মোডে যাব, যেখানে 5 এ ইকুয়েশনগুলো আছে। এরপর আমরা একে যাব, কারণ একে এক্স ওয়াই দুইটা ভ্যারিয়েবল, এরপরে কনস্ট্যান্ট ইনপুট করা যাবে। সো এক, ফার্স্ট ইকুয়েশনে V1 এর সহগ 1, V2 এর সহগ নেগেটিভ 3 এবং কনস্ট্যান্ট 0। সেকেন্ড ইকুয়েশনে V1 এর সহগ নেগেটিভ 3, V2 এর সহগ নেগেটিভ 3 এবং কনস্ট্যান্ট নেগেটিভ 18। তো ইকুয়েশনের ভ্যালু ইনপুট করা হয়ে গেছে। এখন ইকুয়ালে চাপ দিলে আমরা এক্স এর একটা ভ্যালু পাবো,
যেটা আমার V1 নোডের ভোল্টেজ হবে হুইচ ইজ 4.5 ভোল্ট। আবার ইকুয়ালে চাপ দিলে y এর একটা ভ্যালু পাবো যেটা আমার V2 নোডের ভোল্টেজ হুইচ ইজ 1.5 ভোল্ট। তো এখানে অ্যাকচুয়ালি নোড ভোল্টেজগুলো বের করতে বলা হয়নি, আমার কাছে আই নট কারেন্টটা বের করার জন্য বলা হচ্ছে। তো আই নট কারেন্টটা অ্যাকচুয়ালি আই নট V1 হয়ে 0 ভোল্টে আসতেছে। সো V1 মাইনাস 0 ডিভাইডেড বাই 12 কিলো ওম মানে 12,000। সো V1 হলো আমার কাছে 4.5 ডিভাইডেড বাই 12,000। এটা সলভ করলে আমার কাছে 375 ইন্টু 10⁻⁻6 অ্যাম্পিয়ার আসবে, যেটাকে আমি 375 মাইক্রো অ্যাম্পিয়ার লিখব। তো আশা করি যতটুকু বুঝাইছি বুঝতে পারছেন। এটা আমাদের নোড অ্যানালাইসিসের শেষ প্রবলেম ছিল। সামনে আমরা মেশ অ্যানালাইসিস শুরু করব। তো মেশ অ্যানালাইসিস এবং মেশ অ্যানালাইসিসের প্রবলেমগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।